মায়াপুরের প্রথম পর্বে শিয়ালদা থেকে কৃষ্ণনগর হয়ে কিভাবে আমরা মায়াপুর ইস্কন মন্দিরে এসে পৌঁছলাম তার বিস্তারিত বিবরণ দিয়েছি। এর সাথে ছিল ঈশ্বরদান ভবনের রুমগুলির সম্বন্ধে সব রকম তথ্য। 42 ডিগ্রি সেন্টিগ্রেড গরমকে উপেক্ষা করে এই পর্বে আমরা দেখে নেব ঈশ্বরদান ভবনের লাঞ্চ ডিনারের প্রসাদ কীরকম দেয় তার কিছু নিয়মাবলী, আর এর সাথে সাথে বিকালে মায়াপুরে কি কি সাইট সিন করে নেওয়া যায় তার বিস্তারিত বিবরণটাও জেনে নেব। তাহলে চলুন আর দেরি না করে মায়াপুর ভ্রমণের দ্বিতীয় পর্বটি শুরু করা যাক। এই হচ্ছে ঈশ্বরদান ভবনের ভোগ প্রসাদের কুপন। লিফটে করে একদম নিচে নামতেই সেখানে রয়েছে ভোগ প্রসাদের জন্য লাইন। সবাইকে এই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে সিট না পাওয়া পর্যন্ত। অবশ্যই নির্ধারিত পোশাক বিধি মেনে চলবেন। এই হলো ঈশ্বরদান ভবনের ডাইনিং হল। এসি রেস্টুরেন্টের মতো এখানে সব রকম ব্যবস্থা রয়েছে। আপনাকে থালি সাজিয়ে দেবে, যে প্রসাদ আপনি সাদরে গ্রহণ করতে পারবেন। বিভিন্ন রকমের নিরামিষ পদ দিয়ে সাজিয়ে দেওয়া এই প্রসাদ আপনি যত খুশি গ্রহণ করতে পারবেন এবং কথা দিচ্ছি এটা আপনার মুখে লেগে থাকবে। তবে একটাই অনুরোধ, এরা বারবার যেটা বলছে, প্রসাদ খাওয়ার সময় আপনারা অবশ্যই এখানে বসে গল্প করবেন না। যতটা সময় লাগে সেইটুকু সময় নেবেন, কারণ বাইরে অনেকটা লাইন পড়ে থাকে। আর দয়া করে কেউ প্রসাদ নষ্ট করবেন না। বয়স্কদের ক্ষেত্রে আপনারা এখানে কথা বলে প্রসাদ রুমে নিয়ে চলে যেতে পারবেন। এখানে থাকার যে পোশাক বিধি রয়েছে সেটা অবশ্যই মেনে চলতে হবে। গুড আফটারনুন। 3:15 লাঞ্চ করে চলে এসেছি। লাঞ্চ অনেকক্ষণ হয়ে গেছে, মোটামুটি 2টোর মধ্যে লাঞ্চ হয়ে গেছে। প্রসাদ ওখানে 1টা থেকে 2টো পর্যন্ত দেয়। তো অলরেডি আপনাদের দেখিয়েছি কি কি লাঞ্চ করলাম। প্রচুর জিনিস, প্রচুর আইটেম, খুবই সুস্বাদু। না খেলে বুঝতে পারবেন না। গদা ভবন এছাড়াও অন্যান্য ভবনে প্রসাদের ব্যবস্থা রয়েছে অনেক কম টাকার। সেই প্রসাদও সুস্বাদু হয়, কিন্তু ঈশ্বরদানের প্রসাদের একটা অন্য মাত্রা রয়েছে। দামটা একটু বেশি ঠিকই, 150 টাকা করে নেয়। বেশি বলবো না, যা আইটেম দেয় সেই তুলনায় দাম যথেষ্টই কম। আর রাতেও একটা মেনু রয়েছে, আপনাদের অলরেডি দেখিয়েছি। সেই মেনুতে রাতে হচ্ছে 100 টাকা করে প্রসাদ, সেটা দেবে 8:30 থেকে 9:30-র মধ্যে। তো সেই প্রসাদের কুপন কিন্তু 3টে থেকে 4টের মধ্যে আপনাকে নিয়ে নিতে হবে, তারপরে কিন্তু আর কুপন দেবে না। আর সকালের দুপুরের লাঞ্চের কুপনটা আপনাকে সকালবেলা 10টার মধ্যে কিন্তু নিয়ে নিতে হবে, ম্যাক্সিমাম 10:30। তাও 10:30, শনি রবিবার হলে কিন্তু 10:30 নাগাদ এলে আপনি কুপন নাও পেতে পারেন যদি রাশ বেশি থাকে। খেয়ে দেয়ে পুরো একদম পেট ভর্তি, সবাই অলরেডি নিদ্রায়। আমিও রুমে চলে এসেছি, রেস্ট নিয়ে নেব। তারপর আবার সাইট সিনে আমরা বেরোবো। আমরা অলরেডি টোটো বলে দিয়েছি, টোটোয় করে আমরা আশপাশের কিছু সাইট সিন করবো আজকে বিকেলবেলা। তো 4টে 4:30 নাগাদ আমরা বেরোবো। এখন অলরেডি 3:15 হয়ে গেছে। একটুখানি রেস্ট নিয়ে আবার বেরিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। এবার আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। পার হেড 60 টাকা করে টোটো ভাড়া দিয়ে আমরা বেশ কিছু সাইট সিন করে নিতে বেরোলাম। প্রথমে আমরা চলে যাব বল্লাল সেন ঢিবিতে।
সেন রাজবংশের রাজা বল্লাল সেনের নামাঙ্কিত এই বৃহদাকার ঢিপিতে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ 1982-83 থেকে 1988-89 খ্রিস্টাব্দের মধ্যে উৎখনন পরিচালনা করে। উৎখননের দ্বারা এখানে অনাবৃত হয়েছে বিস্তৃত প্রাঙ্গণের মধ্যে অবস্থিত বৃহদায়তন ইটের ইমারত, যার চারদিকে ছিল উচ্চ প্রাকার। উৎখননে প্রাপ্ত প্রত্নবস্তুর মধ্যে উল্লেখযোগ্য হল পোড়ামাটির মানুষ, জীবজন্তুর মূর্তি, তামা ও লোহার তৈরি নানান তৈজসপত্র, পেরেক ও নানান প্রত্ন সামগ্রী। অষ্টম ও নবম শতকের ধ্বংসপ্রাপ্ত পুরাতন স্থাপত্য কীর্তির উপর পুনর্নির্মিত এই সৌধের উপরিভাগ আনুমানিক দ্বাদশ শতকের। বিভিন্ন সময়ের মেরামত, পরিবর্তন ও সংযোজনের নিদর্শনবাহী এই স্থাপত্য দ্বাদশ শতকে একটি বিশাল দেবালয়ের রূপ পরিগ্রহণ করে। এই হলো ভক্ত জমিদার চাঁদকাজীর সমাধিস্থল। আর এই বৃক্ষটি মহাপ্রভু আজ থেকে প্রায় 535 বছর আগে নিজ হাতে বৃক্ষটি রোপণ করেছিলেন। এরপর সেখান থেকে আমাদের টোটো দাদাকে অনেক অনুরোধ করে আমরা আবার চলে গেলাম ইস্কন মন্দিরে, নতুন মন্দিরটা দর্শন করব বলে। কিন্তু দুঃখের বিষয়, 1 মিনিট লেট হয়ে যাওয়াতে আমরা সেখানে ঢুকতে পারিনি। হয়তো চাইলে ঢুকতে দিতেই পারতো, কিন্তু ওদের ডোনেশন কাউন্টারটা ঠিক 5টায় বন্ধ করে দেয় বলে আমাদের আর ঢুকতে দিল না। মন্দিরটায় ঢুকতে পারলাম না, জানি না এখানে কি মানে ব্যবস্থাপনা, বুঝতে পারছি না। 12টার সময় সকালবেলা একবার খোলে, আবার 5টার সময় একবার খোলে, নাকি 5 মিনিটের জন্য। ভেতরে গিয়ে আবার সাথে সাথে নাকি বার করে দেয়। আবার 50 টাকা করে অনুদান ছাড়া ভেতরে ঢুকতে দিচ্ছে না। মানে এক একজন এক এক রকম বলছে। একটাই পোর্শন একটুখানি খোলা রয়েছে, সেটুকু দেখার জন্য অনেক রকম এদের চিন্তা ভাবনা। কি চলছে ভেতরে বলা খুব মুশকিল। আমি জানি না আপনারা কিভাবে এসে দেখবেন। এইটা হচ্ছে চক্র ভবন। এখানে মোটামুটি 350 টাকা থেকে আপনারা রুম পেয়ে যাবেন। এটা একটু ইকোনমিক থাকার জায়গা। নতুন মন্দির, ভেতর থেকে অনেকে দেখে দেখে বেরোচ্ছেন। আমরা ঢুকতে পারিনি, আমাদের ঢুকতে দেওয়া হলো না যেহেতু টাইম হয়ে গেছে। এরপর আবার আমরা টোটো দাদাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাকি সাইট সিনগুলো করার জন্য। এর মধ্যে ছিল চৈতন্যদেবের জন্মস্থান, তার মাসির বাড়ি ও ইত্যাদি আরও অনেক কিছু। মায়াপুরে শ্রী চৈতন্যদেবের জন্মস্থানে আমরা চলে এসেছি। এটাকে শ্রী চৈতন্যদেবের জন্মস্থান হিসেবে মানা হয়, যদিও এটা নিয়ে অনেক দ্বিমত রয়েছে। নবদ্বীপকে চৈতন্যদেবের জন্মস্থান হিসেবে বলা হয়, সেটা আমরা কালকে যাব অবশ্যই। এখানেও ক্যামেরা ফোন কিছু অ্যালাউ নয়, ভেতরটা দেখাতে পারবো না।
সাইট সিনগুলো সব কমপ্লিট করে আমরা চলে গেলাম ইস্কনের আশেপাশে যে দোকানগুলো থাকে সেগুলো একবার ঘুরে দেখতে। এই হচ্ছে রাতের মায়াপুর। হরেক রকমের দোকান, হরেক রকমের জিনিস, বাচ্চাদের খেলনা থেকে জামা কাপড়, নানান রকমের পূজার সামগ্রী সব কিছু এখানে পেয়ে যাবেন। এই হচ্ছে সন্ধ্যের মায়াপুরের মার্কেট। প্রচুর দোকান, জামা কাপড় থেকে শুরু করে রাধাকৃষ্ণর মূর্তি, খোল করতাল, বাচ্চাদের খেলনা, নানান রকম জিনিস রয়েছে। দুপাশে প্রচুর দোকান। যারা কেনাকাটা করবেন তারা চাইলে একটা সন্ধে এখানে ভালোভাবে কাটাতে পারবেন। কিছুক্ষণ মার্কেট ঘোরার পর আমরা আস্তে আস্তে আবার রওনা দিলাম ইস্কন মন্দিরের ভেতরে। বিদেশিরা তখনও নাচ গান করছেন, আমরাও সমবেত হলাম তাদের সাথে। ভেতরে চলে এসেছি ইস্কনের ভেতরে। এবার অবস্থাটা একবার দেখুন। সবাই গ্রুপের মোটামুটি মেন মন্দিরে আরতি দর্শন করতে গেছে, আর সব লাগেজ আমার কাছে, কারণ ভেতরে কিছু নিয়ে ঢুকতে দেবে না, তাই আমার কাছে সবাই জমা রেখে গেছে। আমি এখন বাইরে বসে রয়েছি, সবাই এলে তারপর আমি প্রবেশ করব। এই হচ্ছে মূল মন্দির। ভেতরে এখন ভগবদ গীতা পাঠ চলছে। ভেতরে ক্যামেরা, মোবাইল কোনো কিছু নিয়ে প্রবেশ নিষেধ। এইটা হচ্ছে মূল মন্দির। ভেতরে শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে, দূর থেকে হয়তো দেখা যাচ্ছে না সেইভাবে। এইখানে জায়ান্ট স্ক্রিনে দেখাচ্ছে। এখানে একটি গিফট শপ রয়েছে, আপনারা এখান থেকে জিনিসপত্র কিনে নিতে পারেন। আর মূল মন্দিরে ঢোকার প্রবেশ পথ হচ্ছে এদিক দিয়ে। কালকে আমরা সকালবেলা যেটা একদম ভোরের আরতি হয় সেটা দেখার চেষ্টা করব। 4টে থেকে ভোরের আরতি। আমরা সন্ধ্যা আরতিটা মিস করেছি। এখন ভগবদ গীতা পাঠ সবাই দেখে এসছে। ভেতরে তো ক্যামেরা নিয়ে যাওয়া নিষিদ্ধ, তাই নিয়ে যেতে পারলাম না, সবাই গেছে। এদিকে সব নানান রকমের স্টল রয়েছে, গোশালা স্টল। এখান থেকে আপনারা ঘি, ক্ষীর, দই এসব পেয়ে যাবেন। এই যে নানান রকম সব স্টল রয়েছে, মহাপ্রসাদের স্টল। আপনাদের দেখাচ্ছি রাতের ইস্কন। এদিকে সব ভবনগুলো রয়েছে। এইখানে আপনাদের মোবাইল জমা রেখে মূল মন্দিরে প্রবেশ করতে হবে, জুতো জমা রাখতে হবে। মূল মন্দিরের পেছন দিকে এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, গোবিন্দা রেস্টুরেন্ট বলে, গোবিন্দাস। এখানে সব রকমের খাবার দাবার পেয়ে যাবেন। এই যে পিৎজা, ইটালিয়ানো, চাইনিজ, সবই ভেজ, বাট সব রকম পেয়ে যাবেন। আর এইখানে হচ্ছে প্রপার রেস্টুরেন্টটা রয়েছে। এখানে প্রপার রেস্টুরেন্ট রয়েছে, আপনারা এখানে এসে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব রকম ব্যবস্থা আছে, করতে পারবেন। টাইমিংগুলো দেওয়া রয়েছে এখানে। এটা হার্বাল টি, 15 টাকা দাম। হার্বাল টি, খুব সুন্দর চা বলছে সবাই। এখানে একটি কথা বলে রাখা প্রয়োজন,
ইসকন টেম্পলের ভেতরে কিন্তু আপনি কোথাও চা কফি পর্যন্ত পাবেন না। এই গোবিন্দা রেস্টুরেন্টে চাটি হলো হার্বাল টি, এখানে কোনো চায়ের ইউজ করা হয়নি। এখানে একটি ডিজিটাল থিয়েটার রয়েছে, আপনারা দেখতে পারেন। 10টা থেকে 8:30 অবধি চলে এই থিয়েটার। এই যে দেখতে পারেন আপনারা, যদি পছন্দ হয়। আমরা দেখছি না, ভেতরে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আপনারা দেখে নিতে পারবেন। টিকিট মূল্য 50 and 40। এইটা হচ্ছে মেন গেট। আর প্রদর্শনী টাইমিংসগুলো দেওয়া রয়েছে এখানে। এই হচ্ছে টাইমিংসগুলো। একটা জিনিস ভুল বললাম, এখানে টিকিট হচ্ছে 50 টাকা করে ছিল, 20% ডিসকাউন্ট দিয়ে 40 টাকায় আপনারা দেখতে পারবেন। 8টায় কাউন্টার ক্লোজ হয়ে যায়, ইচ্ছা হলে দেখে নিতে পারবেন। এখানেও বেশ কিছু দোকান রয়েছে, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, জল এসব তো পাবেন। তাছাড়াও মহাপ্রসাদ আর টুকটাক স্টেশনারি জিনিস, চৈতন্যদেবের মূর্তি, কৃষ্ণ মূর্তি এসবও পাবেন। এখানেও বেশ কিছু স্টোর রয়েছে। দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেল, এখন বাজে প্রায় 9টা। আমরা চলে এলাম ডিনার করতে। লাঞ্চের মতো ডিনারেও ছিল নানান রকম পদ, একই রকমভাবে সাজিয়ে দেওয়া সেই ডিনারের থালি, সবই নিরামিষ। 8:30 থেকে 9:30 মধ্যে আপনাকে রাতের প্রসাদ গ্রহণ করে নিতে হবে। তবে এখন ঈশ্বরদানের পাশাপাশি গদা ভবনেও ঠিক এরকমভাবেই 150 টাকার প্রসাদ খাওয়ানো হয় একইভাবে। আপনারা চাইলে সেখান থেকেও প্রসাদ গ্রহণ করতে পারেন। ডিনার হয়ে গেছে, এখন 9:30 মতো বাজে। ডিনারে দেখালাম কি কি দিয়েছে, সকালবেলার মতোই বেশ কিছু আইটেম। আর এবার এখানে একটুখানি ঘুরে তারপর রুমে চলে যাব। বড্ড টায়ার্ড হয়ে গেছি সারাক্ষণ আজকে সাইট সিন করে। খাওয়া দাওয়া সকালের মতোই, রাত্রিরেও সেম একই রকম, ভালোই ছিল। আইটেম কিছু কিছু আলাদা ছিল, যেমন একটা রাজমা কারি ছিল, ঢ্যাঁড়স ছিল, এরকম কিছু কিছু আইটেম আলাদা ছিল। তবে যাই হোক, খাবার সকালের মতোই টেস্টি। আর রাতের খাবার হচ্ছে 100 টাকা করে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করব। কালকে আমরা চলে যাব সকালবেলা উঠে, ইচ্ছা আছে ভোরবেলা আরতিটা দেখার, তারপর গোশালা যাব, আর তারপর ব্রেকফাস্ট করে চেক আউট করে আমরা চলে যাব নবদ্বীপ ধাম। সেখানে নবদ্বীপ ঘুরে দেখব, তারপর বিকেলবেলা বাড়ি। রুমের মধ্যে চলে এসেছি, এখন বাজে 10:20। তো আজকে এই পর্যন্তই। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর দেখা হচ্ছে আবার কালকে নেক্সট এপিসোডে। পরের পর্বে আমরা দেখে নেব ইসকন মন্দির থেকে বেরিয়ে কিভাবে নবদ্বীপ যাওয়া যায়, আর সেখানে নবদ্বীপের সাইট সিনগুলো আমরা সকলে মিলে করে নেব। দেখতে থাকুন আমার মায়াপুরের সিরিজ। ভালো লাগলে ভিডিওটা লাইক করতে অবশ্যই ভুলবেন না।